আসসালামু আলাইকুম। অনারা কেন আছেন? আজিয়া অনারারে দেখাইম প্রেসার কুকারত কেনে রান্ধন যায়। পইলা জানন পড়িব প্রেসার কুকারে বা কি জিনিস। প্রেসার কুকার হল দিয়ে অজ্ঞা মুখ বন্ধ ফেয়ালা। এই প্রেসার কুকারের ভিতরত বহুত বাষ্প সৃষ্টি হয়। এই বাষ্প প্রেসার কুকারের ভিতরত একগো চাপ সৃষ্টি করে। এতেলাই রান্না খুব জলদি হয়। এলা জানিলই প্রেসার কুকারত রান্ধনের উপকারিতা। প্রেসার কুকারত ভাত ডাইল আর বহুত রকমের তরকারি রান্ধন যায়। এই প্রেসার কুকারত রান্ধনের ফলে 30% গ্যাস কম লাগে। এতেলাই খরচ কম হয়, টেয়াও বাঁচি যায়। এই বেশি গরমত রান্ধনের হারণে খাবারের মধ্যে যে পুষ্টি আছে, ভিটামিন আছে, এগিন সব ঠিক থাকে, কিছু নষ্ট নয়। এতেলাই খাবার স্বাস্থ্যসম্মত, পুষ্টিসম্মত। প্রেসার কুকারের ভিতরে বহুত গরম থাওনে হারণে খানা জীবাণুমুক্ত থাকে, স্বাস্থ্যসম্মত থাকে। প্রেসার কুকারের ভিতরে বাষ্প থাওনে হারণে খানা বেশি স্বাদ হয়। এখন জানিলই প্রেসার কুকার ফিডিং করার নিয়মিগিন কি কি। প্রেসার কুকারের বাক্সত পাওয়া যায় বুধে চারুগা অংশ: কুকার, ডাকনা, বেল্ট, রেগুলেটর। কুকার দড়িবাল্লাই কুকারের গদ ওগা প্লাস্টিকের আতল থাকে। রান্ধিবার পর আরেক মুখে লই যাইবার লাই কুকারের অন্য পাশে আরোগ্য আতল থাকে। এই আতলের দুই পাশে স্ক্রু আছে। আতল যদি লড়াচড়া করে এই স্ক্রুইগিন স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দন পড়ে। মরত্রায়ণ পরিপথে রান্ধনের সময় কুকারত বহুত বাষ্প তৈরি হয়। বাষ্পের লাই কুকারের 3 ভাগের 1 ভাগ জায়গা খালি রাহন পড়িব। অর্থাৎ ওইলি এই কুকারের 2 ভাগ রান্ধন যাইব, আরেক ভাগ খালি রাহন পড়িব। ডাইলের ক্ষেত্রে অর্ধেক জায়গায় খালি রাহন পড়িব। কুকারের ডাকনার অঙ্গে ওগা রবারের বেল্ট আর ওগা রেগুলেটর থাকে। রাবারের বেল্টই বা এই আতল দি ডাকনার উপর দিয়ে লই আসুন। এবারে এই খাস বরাবর এই বেল্ট এবারে চাপিয়ে বয়দান ফুরিব। রাবারের বেল্ট কুকারের আতলের ভিতর দিয়ে ঢুকাই এই খাস বরাবর চাপ দিয়ে আটকাই দন ফুরিব। এই রাবারের বেল্ট এবার ডাকনা রঙে কুকারের রঙে এমন ভাবে চাপি থাকে বাষ্প ভিতরের তুন বাইরত না পড়ে। খেয়াল করিছন এই ডাকনার উপর দিয়ে মাছ বরাবর ওকা ব্যান্ড নল থাকে। এই রেগুলেটর ব্যান্ড নলের উপর দিয়ে জোর দি বয়দান ফুরিব। বদ্ধ অবস্থায় এই রেগুলেটর দি প্রচুর বাষ্প উৎপন্ন হয়। এবারে ওকা আওয়াজ সৃষ্টি হয়। এবারে হয়তো প্রেসার কুকারের সিটি। ডাকনার উপর দিয়ে মুইকা সেফটি প্লাগ আছে। রান্নার সময় বাষ্প চাপ বাড়ি গেলে সেফটি প্লাগও দিয়ে বাষ্প বাড়িয়ে আসে। এখন জানিলই প্রেসার কুকার ক্যান গুড়ি খোলন পরে, ক্যান গুড়ি বন্ধ হরণ পরে। প্রেসার কুকার বন্ধ হরণের পদ্ধতি: ডাকনাই বা এই পাতায় যে গড়ি এই কাইট করিয়ারে কুকারের ভিতর ঢুকান পড়িব। ডাকনা কুকারের ভিতর ঢুকি গেলে আতলি বা কুকারের আতলের বরাবর আরন পড়িব। এরপর এই এন করে দড়ি সাফিয়ারে এই আংটার মধ্যে লাগাই দন পড়িব। ডাকনা সাফি দড়িয়ারে এই আংটা এভাবে খুলি দন পড়িব। এরপর আতল এই ডান দিকে আনি কাইট করি খুলি দন পড়িব। সাধারণ ডেক্সি পাতিলের নাম প্রেসার কুকারও পরিষ্কার করন যায়। সাবান অথবা ছাই দিয়ারে কুকারের ভিতরে বাইরে গম করে মাজিলন। কুকারের ডাকনার তোন রেগুলেটর আর বেল্ট খুলিলন। আর ডাকনার 2 পাশ মাজিলন। এবারে পরিষ্কার পানি দিয়ে কুকার আর ডাকনা ভালোভাবে ধুইলন ফুরিব। খেয়াল রাখুন যেন কোনো প্রকার ময়লা আটকি না থাকে। ওকা তার দেয়ারে রেগুলেটর আর বেল্ট টিউবের ভিতরে বাজি থাকা ময়লা বাইর করি আনো। তারপর পানি দেয়ারে ধুই ফেলান। খেয়াল রাখুন রেগুলেটর আর বেল্ট টিউবের ভিতর যেন কোনো কিছু আটকি না থাকে। কুকার ফুয়াই বেলায় উল্টো করে রাহি দন। পল্লাতি
সবজি ইগিন হারিবার আগে বালা করে ধুইলন। হাড়া যন্ত্র বা দা ধুই ফেলান। সবজি ইগিন টুড়া টুড়া করে হারিলন। সবজি রান্ধনে যা যা লাগে: হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচ 8 পেঁয়াজ আধা কাপ, রসুন 1 চা চামচ, তেল আধা কাপ, লবণ অনারা যে যেরকম চান তেমন। প্রেসার কুকারত জ্ঞান করে সবজি রান্ধুম। এখন ইবা চাইও প্রথমে চুলা জ্বালন করিব। প্রেসার কুকারত পানি থাকিলে ফুয়াইলন ফুরিব। প্রেসার কুকার ফুয়াই গেলে আধা কাপ পরিমাণ তেল প্রেসার কুকারে ডালি দন ফুরিব। তেল গরম হইলি আধা চামচ রসুন তেল দান ফুরিব। আসি গেন কমাই দান ফুরিব। রসুন বাদামি এলি আধা কাপ পেঁয়াজ 7-8টা মরিচ দিয়ে বালাগড়ি নাড়ন ফুরিব। এরপর হলুদ 1 চা চামচ দিয়ে বালাগড়ি নাড়ন ফুরিব। এবারে পরিমাণ মতো লবণ দিদন লাগতে থাকুন। এবারে সবজি গিন দিদন ফুরিব। সবজি গিন 2 মিনিট এই মশলার মধ্যে কষান ফুরিব। সবজি কষান হয়ে গেলে 3 কাপ পরিমাণ পানি দিদন ফুরিব। পানি দেওয়ানোর পর খেয়াল রাখবেন 1 ভাগ জায়গা যেন হালি থাকে। প্রেসার কুকারে ডাক নাইয়েন লাগাই দন ফুরিব। প্রেসার কুকারত 3 সিটি বাজান পর্যন্ত অপেক্ষা করন ফুরিব। 3 সিটি বাজানোর পর চুলা বন্ধ করে দাও। চুলা বন্ধ করানোর পর কুকার 5 মিনিট চুলার উপর রাখি দাও ফুরিব। ফলে বাষ্প ব্যাগ বাড়ি যাইব। বাষ্প বাইরে গেলে গরম গরম সবজি বাড়ি দন। এবার ওনারা দেখাইম 1 কেজি গরুর মাংস কেনে রান্ধন যায়। পইলা দি মাংসই গিন বালাগুড়ি ধুইলন। মাংস হাড়ার দা আর বড়ি বাও বালাগুড়ি ধুই ফেলান। ওনারা পছন্দ অনুযায়ী মাংসই গিন টুড়া গড়ন। 1 কেজি গরুর গোস্তের লাই বুদে 1 কাপ পেঁয়াজ, আধা কাপ রসুন, 3 টেবিল চামচ আদা বাড়া, 4-5 দারচিনি, এলাচ 7টা 8টা, লবঙ্গ 3 চাউলগা, তেজপাতা 3 চাউলগা, ধনিয়া গুঁড়ার 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, হাসা মরিচ 4-5, লবণ স্বাদ অনুযায়ী, তেল 1 কাপ। পইলা দি মাংস গিন বাড়ির মধ্যে লইয়ারে তেজপাতা লবঙ্গ ছাড়া ব্যাগ উপাদান দিয়ে ফেলান। ইকিনি করিয়ারে রান্নার তেল গোস্তর দন। গোস্ত ইগিন মশলা রঙে বালাগড়ি মাখি ফেলান। মশলা মাখা গোস্ত ইগিন 30 মিনিট ডাকনা দিয়ারে রাহি দন। 30 মিনিট পর চুলা জ্বালাই দন। পইলা দি প্রেসার কুকারি বা চুলার মধ্যে হালকা গরমত ইকিনি তাপ দিয়ে ফুয়াইলন। এরপর প্রেসার কুকারত আধা কাপ পরিমাণ তেল ডালি দন। তেল গরম হওয়ার পর আই তেজপাতা, এলাচ, দারচিনি ইগিন দি ফেলাইও। 4-5 গো মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, এলা মশলা মাখানিনা গোস্ত ইগিন কুকারত ডালি দন। কুকারত ডালি দেয়া গোস্ত ইগিন নাড়ি সারিয়ারে 5 মিনিট কষাইলন। এরপর কুকারত 4-5 কাপ পানি ডালি দিয়ে ডাকনা লাগাই দন।
মনত রাখিবেন কুকারের 3 ভাগের 1 ভাগ জায়গা যেন খালি থাকে প্রেসার কুকার রেগুলেটর সিটি নন পর্যন্ত থিয়াই থন রেগুলেটর 200 সিটি বাজিলে চুলা বন্ধ করে দেন বাষ্প বাইরে আনার সময় রেগুলেটরত আটকে গেলে চাকু বা অন্য কিছু দিয়ে নামাই দন ফুরিব। চুলা বন্ধ করিবার পর প্রেসার কুকার এবার চুলার উপর 5 মিনিট রাখি দন ফুরিব যাতে ব্যাগ বাষ্প বাইরে যায় বাষ্প বাইরে গেলে গরম গরম গোস্ত বাড়ি দন ফল্লাদি ডাইল বালা করি 2 লন ফুরিব। 250 গ্রাম ডাইল 1 চা চামচ হলুদ হাসামরিচ চারুকা কচ্চা 1 কাপ পেঁয়াজ কুচি আধা কাপ রসুন লবণ অনেরা স্বাদ মতন মরিচের গুঁড়া 1 চা চামচ তেল অনেরার পরিমাণ মতো এখন অনারারে দেখাইও ডাইল কেনে রান্ধন করে প্রথমে প্রেসার কুকার চুলার উদ্দি বয় দিলাম এবার চুলাই বা জ্বালাই দন ফুরিব প্রেসার কুকারে যদি কোনো পানি থাকে হালকা আগুনের মধ্যেই প্রেসার কুকার ফুয়াই লন ফুরিব এরপর এক কাপে 3 কাপের 1 কাপ তেল প্রেসার কুকারত ডালি দন ফুরিব তেল গরম হওয়ার পর 2 চামচ রসুন কুচি 1 কাপ পেঁয়াজ কুচি এরপর কাঁচা মরিচ এগিন দিয়ে ফেলান হলুদ দিয়ারে বালা করি লাড়ি দন দোয়া ডাইলি গিন কষানো মশলার উদ্দি ডালিয়ারে বালা গড়ি লাড়ন ডাইলের রঙে মশলা ইগিন ভালোভাবে লাগি গেলে 1.5 কেজি পরিমাণ পানি দিয়ে ফেলান ঢাকনা বন্ধ করিয়ারে অপেক্ষা করেন এরপর 5 সিটি জন পড়িব অর্থাৎ 5টা সিটির আওয়াজের পর অনেরা বুঝিবেন তে ডাইল হয়ে গিয়ে গুই সাউকা সিটি বাজে গিয়ে তার মানে বিল দি ডাইল রান্দান হয়ে গিয়ে চুলা বন্ধ করানোর পর 5 মিনিট অপেক্ষা করন পড়িব যাতে ব্যাগ বাষ্প বাইরে যায় 5 মিনিট হয়ে গিয়ে বাষ্প ব্যাগ বাইরে গিয়ে এবার ঢাকনাইয়ান খুলি দেন ফুরিব আই জ্যান করে প্রেসার কুকারে ডাল রাইন দি ওনারা সুপও রাঁধতে পারবেন পয়লা সইলে কিন্তু 2 ফেলান ফুরিব বালা গড়িয়ারে সইল 2 ফেলান ফুরিব এরপর প্রেসার কুকার চুলার উপর বয় দিল সইলিগিন ডালি দিও 1 কেজি সইলের মধ্যে 8 ফ পানি লাগিব সইল ডালি দেওয়ানোর পর এবারে আমি 8 ফ পানি সইলের মধ্যে ডালি দিও মনত রাখবেন এবারে আমি চুলা জ্বালাই দিও চুলা জ্বালাই দেওয়ানোর পর ডাকনাইবা লাগাই দন ফুরিব চারুকা সিটি বাজিব চারুকা সিটি বাজিলে বুঝিবেন দে এই প্রেসার কুকারত ভাত ওই কি এবার আরা চুলা বন্ধ করে দিও চুলা বন্ধ করিবার পর প্রেসার কুকার এবার চুলার উপর 5 মিনিট রাখি দন ফুরিব যাতে ব্যাগ বাষ্প বাইরে যায় এখন গরম গরম ভাত বাড়ি দন খিচুড়ি রান্নার উপাদান হইল দি 1 কেজি পরিমাণ চাইল 250 গ্রাম ডাইল 1 চা চামচ হলুদ 2 হাসা মরিচ 1 কাপ পেঁয়াজ কুচি আধা কাপ রসুন লবণ অনেরা স্বাদ মতন মরিচের গুঁড়া 1 চা চামচ
তেল অনেরার পরিমাণ মতো চাইল ডাইল একঙ্গে দুই আরে পানি জারাই ফেলন ফইলা দি চুলা জ্বালান ফুরিব এরপর প্রেসার কুকার বয়া দেন ফুরিব প্রেসার কুকারত পানি থাইলে এ চুলার অন্য প্রেসার কুকারে পানি ব্যাগ ফুয়াই যাইব গুই প্রেসার কুকারে পানি ব্যাগ ফুয়াই গি এবারে আধা কাপ পরিমাণ তেল আই এখন প্রেসার কুকারে দি দিও এবারে আই হলুদ মরিচ দিও হলুদ দিতে 2 চামচ 1 কেজি খিচুড়ির মধ্যে 8 ফোয়া পানি দান ফুরিব এখন আই পানি ডালি দির ডাকনা এবার বয় দন ফুরিব সারুগা সিডি বাজন পর্যন্ত অপেক্ষা করন ফুরিব সারুগা সিডি বাজিলে বুঝিবেন দে অনারা খিচুড়ি বানানোই গি সারুগা সিটি বাজানোর পর চুলা বন্ধ করে দাও চুলা বন্ধ করানোর পর 5 মিনিট প্রেসার কুকার রাখি দান ফুরিব যাতে ব্যাগ বাষ্প বাইরে যায় যদি হনো সমত প্রেসার কুকারের ডাকনা তাড়াতাড়ি খোলন পরে তাইলে ছুরি বা চামচ দিয়ে রেগুলেটরের উদ্দি তুলি দান ফুরিব যেন সব বাষ্প বাইরে যায় এখন গরম গরম বাড়ি দন প্রেসার কুকারত পানি গরম গরমের লাই ফইল্লা চুলার উপর প্রেসার কুকার বন ফুরিব এরপর পানি ডালন ফুরিব প্রেসার কুকারের মধ্যে প্রেসার কুকারত পানি দেওয়ানোর সময় মনত রাখিবেন প্রেসার কুকারের 3 ভাগের 1 ভাগ যেন খালি থাকে এইবার আই ডাকনা এগান লাগাই দিও ডাকনা লাগাই ফেলাই এবার চুলা জ্বালাই দিও যে সময় তারার গরম পানির প্রয়োজন হইব বিশেষ করে শীতকালত এই সময় প্রেসার কুকারত পানি গরম করলে এলপি গ্যাস বহুত বাঁচি যায় উগ্র সিটি বাজিলে বুঝিবেন দে পানি গরম হই গিয়ে প্রেসার কুকারত ভাত রান্ধন যাইব মাংস রান্ধন যাইব খিচুড়ি রান্ধন যাইব তেলে ভাজা খাবার রান্ধন ন যাইব মাজুনি ব্যবহার করন ফুরিব ফাত্তর ইট ব্যবহার করা ন যাইব রান্ধনের সময় প্রেসার কুকার সমান্তরালে রাহন ফুরিব কাইদ গড়িয়ারে নরাইকুন প্রেসার কুকার ব্যবহারের সময় কুকার বা ডাকনার আতল দরন ফুরিব কুকার বা ডাকনার গত আত দেওয়া ন যাইব প্রেসার কুকারের তরল হাবার থাকিলে কুকারের 2 পাশের হাতলে 2 হাত দিয়ে রে দড়ি সরান ফুরিব কুকার 1 হাত দিয়ে রে দরন ন যাইব রান্ধনের সময় রেগুলেটর খোলা অবস্থা রাউন্ড ফুরিব রেগুলেটরের উপর কাফর বা কোনো কিছু নরাহন যাইব কুকারে বাষ্প বাইর করিবার লাই ওকা ছুরি দিয়ে রেগুলেটরের উপর করে দড়ি রাউন্ড ফুরিব সিটি বাজানোর সময় রেগুলেটর 3 সেকেন্ড পর নামিলে ছুরি দিয়ে নামাই ফেলন কুকারের ডাকনা সাইল অন ফুরিব যাতে ডাকনার মাঝদি আলো দেখা যায়